ফের জ্বলছে ভারতের মণিপুর। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সহ রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বাড়ি লক্ষ্য করে চলছে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে কারফিউ, বন্ধ ইন্টারনেট সেবা। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারকে বিদ্রূপ করেছেন কংগ্রেস সভাপতি। ফারুক হোসেনের রিপোর্ট। নতুন করে সহিংসতা আর বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মুখোমুখি অবস্থানে রণক্ষেত্র রাজ্যটি। হামলা, অগ্নিসংযোগ আর লুটপাটের শিকার হয়েছে মন্ত্রী বিধায়কদের বাড়ি। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িও তছনছ করার চেষ্টা করেছিল তারা। জিরিবাম শহরে অন্তত 2টি গির্জা ও 3টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একাধিক অগ্নিসংযোগের ঘটনার পাওয়া গেলেও এখনও তা যাচাই করতে পারেনি পুলিশ। কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। ঘটনা সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা, আসাম রাইফেলস ও পুলিশ। পরিস্থিতি নাজুক হয়ে পড়ায় জিরিবাম সহ 5 জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। রাজ্যের বেশ কিছু অংশে বন্ধ করা হয়েছে ইন্টারনেট সেবা। বিধায়ক ও মন্ত্রীদের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় 23 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। মণিপুরে সাম্প্রতিক সহিংসতা ও রক্তপাতের ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ইন্ডিয়া গঠবন্ধন সরকার কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খড়গেও বিজেপির এক হে তো সেফ হে স্লোগানকে উপহাস করে বলেন, মোদির ডাবল ইঞ্জিন সরকারের অধীনে মণিপুর একতাবদ্ধ নয়, নিরাপদ নয়। ফির সে ফারুক হোসেন, RTV।